Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদে কোষে দেখি 15.2 অবশ্যই নবম শ্রেণীর জন্য। তা আজকে আমরা করব সমস্যা নাম্বার 17। সমস্যাটি তোমাদের স্ক্রিনে আসছে, চলো আমরা পড়ে দেখি। এই সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। দেখো, আমাকে এখানে একটা বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হতে পেরেছে এবং এখানে আমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে বলেছে, যেটা আমার বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই আমি বার করতে পারবো। কিন্তু ত্রিভুজ সম্পর্কে আর কিছু আমরা জানি না, অথচ বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। সুতরাং আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। আমি এখানে একটা সুবিধার জন্য ছবি এঁকে নিয়েছি। এবিসিডি একটা বর্গক্ষেত্র, যার এসি কর্ণ এঁকেছি আমি 60 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি যে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, সেটা আমার লিখতে হবে। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা যদি a সেন্টিমিটার হয় তাহলে এটাও a সেন্টিমিটার। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র, তাই তো? ঠিকই বলেছো। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছ? ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার। তাহলে কি পাচ্ছ? ab স্কয়ার প্লাস ac স্কয়ার bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। ব্র্যাকেটে লিখতে হবে, হ্যাঁ, পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, ভালো করে বসিয়ে দিচ্ছি। এটা ইমপ্লাই করছে a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার, মানে হচ্ছে আমার 60 হোল স্কয়ার। তাহলে আমরা কি পেয়েছিলাম? 2a স্কয়ার ইকুয়াল টু 60 স্কয়ার। সুতরাং a স্কয়ার ইকুয়াল টু কি হবে? 60 ইনটু 60/2, তাই তো? তাহলে এটা কেটে গেল, 30 হলো। সুতরাং a স্কয়ার হচ্ছে 1800, তাই না? এত। কিন্তু তোমরা বলবে a স্কয়ারটা আসলে বর্গক্ষেত্রে কি দেবে আমায়? বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে গেছি। ক্ষেত্রফলটা যখন লিখছো ক্ষেত্রফল, তখন কিন্তু আমার একক চলে এলো, ঠিক আছে? বর্গ সেন্টিমিটার। তাহলে এইখানে আমি একটু 1800 লিখে দিচ্ছি এবং পরে আমি লিখছি যে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি, ঠিক আছে? এইবারে আমি অনুপাতের কথায় আসবো। কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দিয়েছে? √3:2, তার মানে ফ্র্যাকশনে লিখলে এটা দাঁড়াবে। সুতরাং কি পাচ্ছি? সমবাহু ত্রিভুজের
এই ক্ষেত্রফলটা হবে √3 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর সেটা কত পেয়েছি? 1800 বর্গ সেন্টিমিটার। আমি বসিয়ে দিচ্ছি √3/2 ইন্টু 1800 বর্গ সেমি। কাটাকুটি করলে এটা আসছে 900। ঠিক আছে, এটা আমি উপরে নিচ্ছি, তাহলে এটা হলো 900 √3 বর্গ সেমি। অপর দিকে আমি যদি ধরে নিই, আমরা যদি ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা থেকে তাহলে ক্ষেত্রফলটা আমার দেবে √3/4 x² বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আবার আমি পেয়েছি এটা 900 √3 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটো সমান হবে প্রশ্নানুসারে। আমরা লিখতে পারি শর্তানুসারে √3/4 x² সমান 900 √3। তাহলে √3 বোথ সাইড থেকে কেটে যাবে, সুতরাং x² = 4 × 900। সুতরাং x = কি হবে? এদের রুট 3600, রুট করলে আমি পাবো 60। অবশ্যই চিহ্নটা প্লাস হবে। তাহলে ত্রিভুজ যেটা সমবাহু তার একটা বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত হবে? অবশ্যই 3 দিয়ে গুণ করব, তাই তো? সুতরাং সমবাহু পরিসীমা সমান 3 × 60 সেমি। তোমরা অবশ্যই একটা লাইন পুরো পরিষ্কার করে লিখতে পারো যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, যেটা আমি একটু স্কিপ করলাম। এটা হলো 180 সেন্টিমিটার। এটাই আমার উত্তর। এক্ষেত্রেও তাই, আমাকে ধরতে হবে অঙ্কটা আমি কোথা থেকে ধরবো। যেহেতু আমি সে ত্রিভুজ সম্পর্কে সরাসরি কিছু জানতাম না, সুতরাং আমি অঙ্কটা শুরুই করছি বর্গক্ষেত্র নিয়ে। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ভাইয়া আমি ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি, এবং সেখান থেকে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমি একটাই বাহুর দৈর্ঘ্য x সেটা বার করতে পারলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. Thank you.